নমস্কার। সব থেকে আগে পুরো বিশ্বে থাকনেওয়ালা প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার প্রণাম এবং নমস্কার, এবং যত বয়স্ক মহিলা এবং পুরুষ আছেন তাদেরকে পাঠিয়ে আমার প্রণাম। আজকে কনক্লেভে একটি কথাই চর্চা করছিলেন মাননীয় সিএম শুভেন্দুদা। উনি বলছিলেন যে আমি দেখলাম কি তাজ বেঙ্গল, যে বেঙ্গলের একটা 7 স্টার বা 5 স্টার হোটেল, ওটা অলরেডি বুক আছে এবং ওখানে মোটামুটি 500 সিনিয়র আইপিএস অফিসারের ডিউটি দেওয়া হয়েছে এবং ওখানে লাগানো হয়েছে জেমার, ওইখানে লাগানো হয়েছে কি বলে ওকে, যাই হোক জেমার লাগানো হয়েছে, সুরক্ষার পুরা কড়া ইন্তজাম। আর ওখানে বড় বড় হস্তি ইনভাইটেড আছে। উপলক্ষ কি? কৈলা ভাইপো বেটার জন্মদিন। এবার কৈলা ভাইপোর বেটা জন্মদিন তো আপনারা ভালো করেই বুঝছেন কি কৈলা ভাইপোকে। তখন আমাকে শিশু কল্যাণ মন্ত্রণালয় থেকে নোটিশ এলো যে আপনি অপোজিশন অফ লিডার হয়ে এই কথা একটা বাচ্চার জন্মদিনের জন্য কেন বললেন? এই কৈলা ভাইপো বলে নামটা কি নাম? আমি বললাম ওর জবাবে, আমি তো বলিনি কারো নাম, আমি বলেছি কৈলা ভাইপো। তুমি বলো কৈলা ভাইপোর নামটা কি? তো ও কিছু বলতে পারলো না। তখন আমি হাইকোর্ট চলে গেলাম। আমাকে নোটিশ পাঠাচ্ছে, পয়লা জবাবে সন্তুষ্ট হলো না, সেকেন্ড আবার নোটিশ পাঠালো। তখন আমি হাইকোর্ট গেলাম, আর হাইকোর্টে যে মাননীয় জাস্টিস আমার কেসের আর্গুমেন্ট শুনছিলেন, তিনিও খুব হাসলেন। আর হেসে নিয়ে কিছু বললেন না। উনি সরকারকে বললেন, ঠিকই কথা, তুমি বলো কে আছে কৈলা ভাইপো। তো ওরা কি করে বলবো কৈলা ভাইপো সেকেন্ড মালিক অফ বেঙ্গল? বললো না সরকারের উকিল। তখন ডিসমিস করে দিল ওই কেসটাকে। এইভাবে তো আমি যে বলছিলাম এর আগে, 8 লক্ষ কোটি টাকার ঋণ হবার কারণটা কি জানেন? এক মাসে কেবলমাত্র কলকাতা থেকে দিল্লির লোকসভার অ্যাটেন্ড করার জন্য এই এমপি অভিষেক ব্যানার্জি চার্টার্ড প্লেন ছাড়া কোনো ট্রেন বা বিজনেস ক্লাস, ওনার জন্য বিজনেস ক্লাস পাস করে দিয়েছিলেন মমতা, কিন্তু বিজনেস ক্লাসও যেত না। সব সময় চার্টার প্লেনে যখন খুশি তখন উড়ত, আর নিজের মনে থাকতো দিল্লিতে, আর যখন খুশি আবার চার্টার প্লেনে কলকাতা চলে আসতো। আর বেটার কোনো ফাংশন হলে এইভাবে তাজ রয়্যাল বেঙ্গল হোটেল বুক হতো এবং ওখানে 500 পুলিশ অফিসার ডিউটি দিতেন, আর ওখানে জেমার লাগানো হতো, ওখানে আরো যাবতীয় যত সুরক্ষার তন্ত্র আছে সবকে লাগানো হতো। আর তারপরে বেটা বিটির কেক কাটিং হতো, লাখো করোড় টাকা খরচা হতো। তো এই পয়সাগুলা যে বাঙালের সরকারের পয়সা লাগতো, তো ঋণ হবে না? বলুন তো। এইভাবে তেরা বাঙ্গালকে চালিয়েছে। 132 কোটি মাসে খালি ভাড়ার পয়সা পেড করা হতো চার্টার প্লেনের, যাতে এই কৈলা ভাইপো চাপতো
এবং চেপে নিয়ে দিল্লি যেত লোকসভা অ্যাটেন্ড করার জন্য। এই সব তো কাজ করে রেখেছে। এই কাজের জন্যই তো বাংলা আজ এত পিছনে চলে গেছে। কিন্তু চিন্তা করবেন না, এবার মাননীয় মোদিজির নজর বাংলায় আছে, শুভেন্দুদার মেহনত বাংলায় আছে, পুরো ভারতীয় জনতা পার্টির টিম খুব মেহনত করছেন এবং সব মিলে ওখানকার কার্যকর্তারাও লেগে আছেন। ওখানকার প্রত্যেক ভারতীয় জনতা পার্টির বিধায়ক একদম দায়িত্ব নিয়ে কাজ করছেন। আর মাননীয় শুভেন্দুদা প্রত্যেক বিধায়ককে পাওয়ারে দিয়ে দিয়েছেন আর ডিএমকে বলে দিয়েছেন কি আপনি সিএমের অপেক্ষা করবেন না, আমার বিধায়ক যেখানে যে প্রবলেম আছে আপনার সঙ্গে বলবে, আপনি ইমিডিয়েট ওটাকে ঠিক করার কাজ আপনার, বলার কাজ, জানাবার কাজ বিধায়কজির। এই জন্য আপনি ভাববেন কি আমাকে সিএম ডাইরেক্ট আদেশ দিয়েছে, বিধায়ক মানে আমি। এই জন্য এই কালচার ডেভেলপ করে দিয়েছেন শুভেন্দুদা। যেহেতু অনেক গাড্ডা আছে, তো এই গাড্ডাকে ভরার জন্য একা শুভেন্দুদা বা মন্ত্রণালয় করতে পারবে না, তার জন্যই পুরো বিধায়ককে লাগিয়ে দিয়েছেন। এবার বাংলা আস্তে আস্তে খুব ঠিক হয়ে যাবেন। এবং আজকে উনি বলেছেন 1 বছর পরে আমি পরীক্ষায় বসবো, আপনারা কোশ্চেন পেপার দিবেন, আপনারাই নম্বর দিবেন। আমি 1 বছর পরে ফুল রেডি হয়ে আসব, কিন্তু এখন আমি কিছু বলতে যাব না। যাই হোক, এই ভিডিও এখানে শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।